আম্মা জান খাদিজা কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বিবাহের আগে বিশ্ব নবী অনেক অলৌকিক বিষয় দেখেছিলেন। এই দেখার কারণে তার মনের বড় একটা আশা ছিল, আকুতি ছিল, আবেগ ছিল যে তাওরাতের পণ্ডিত আম্মা জান খাদিজা কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার চাচাতো ভাই ওরাকা ইবনে নাওফেল তার কাছ থেকে তিনি শুনেছেন যিনি আখির জামানার নবী খুব তাড়াতাড়ি আগমন করবে। সুবহানাল্লাহ। আম্মা জান খাদিজা কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে যখন গারে হেরার বিবরণ বললেন, আল্লাহর রাসূল কাঁপতে শুরু করেছেন। ওই সময় বিশ্ব নবী বলেছিলেন, জাম্মিলুনি জাম্মিলুনি, খাদিজা আমাকে কম্বল চাপা দাও, কম্বল চাপা দাও। আল্লাহর হাবিব আম্মা জান খাদিজার সঙ্গে যখন বললেন, কত মহিষী নারী, আল্লাহ কত জ্ঞান বিবেক দান করেছিলেন, বললেন আল্লাহ আপনাকে কোনো অমঙ্গল করবে না, আল্লাহ আপনাকে কোনো কল্যাণ করবে না, নিশ্চিত আপনি আত্মীয় স্বজনদের সাথে ভালো ব্যবহার করেন, আপনি এতিমদেরকে ভালোবাসেন, আপনি ঋণগ্রস্ত মানুষদেরকে ঋণ পরিশোধ করার দায়িত্ব নিজের কাঁধে তুলে নেন। সুবহানাল্লাহ। স্ত্রী প্রশংসা করছে, আম্মা জান খাদিজা বিশ্ব নবীকে প্রশংসা করছে, আপনি অসহায় মায়েদের পাশে দাঁড়ান, আপনি বিধবাদের আশ্রয় দেন, নিশ্চিত আমার আল্লাহ আপনাকে কোনো অমঙ্গল করবে না, কল্যাণ করবে না। তবে আপনার যে নিশানা, যে নমুনা বলছেন, আম্মা জান খাদিজা বলছেন, বড় খুশি হচ্ছিলাম। সুবহানাল্লাহ। আম্মা জান কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বিশ্ব নবী রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খাদিজা যখন এই সংবাদ শুনে আল্লাহর রাসূলকে সান্ত্বনা দিলেন আর মনে মনে করলেন, আমি যে আশা নিয়ে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছিলাম, আমার আশা 16 কলাই পূর্ণ হতে চলেছে। বলুন সুবহানাল্লাহ। এজন্য কবি বলেছেন, কাজ করিতে গেলেন নবীজি খাদিজা বিবির বাসায়, আর নবীর প্রেমে আম্মা খাদিজা মুগ্ধ হলেন পরকালের আশায়। সুবহানাল্লাহ। আম্মা জান খাদিজা ছিলেন কবি, মহিষী, বুদ্ধিমতী। তিনি বিশ্ব নবীর জবানে এই কথাটা শ্রবণ করার পরে আল্লাহর হাবিবকে আলাদা করে একা একা আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি চলে গেলেন চাচাতো ভাই ওরাকা ইবনে নাওফেল, অতি বৃদ্ধ মানুষ, চোখে দেখতে পায় না, ভালো চলতে পারে না, কিন্তু তিনি ছিলেন একজন তাওরাতের বড় আলিম এবং পণ্ডিত মানুষ ছিলেন। হযরতে ওরাকা ইবনে নাওফেলের কাছে যখন আম্মা জান খাদিজা বিবরণগুলি তুলে ধরলেন, ওরাকা ইবনে নাওফেল বললেন, খাদিজা তোমার কথা যদি সত্য হয়, তোমার কথা যদি সত্য হয়, তাহলে ইনি হবেন এই জামানার, সুবহানাল্লাহ, ইনি হবেন এই জামানার নবী। আম্মা জান খাদিজাকে সিরাতের লেখকরা বলেছেন, আম্মা জান খাদিজা ওরাকা ইবনে নাওফেলের কাছে এই কথা বলার আগে আরেকজনের কাছে গিয়েছিলেন, তার নাম হলো আব্বাস। তিনি বসবাস করতেন হযরতে ইউনূস নবী আলাইহিস সালাম যেখানে নবুয়ত পেয়েছিলেন, নিনওয়া, এই নিনওয়ার বাসিন্দা আব্বাসের কাছে বলেছিলেন। ওরাকা ইবনে নাওফেলের কাছে শোনার পরে বিশ্ব নবীর কাছে আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি যখন ঘরে চলে এলেন, আল্লাহর হাবিবকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি যে বিবরণ দিয়েছেন গারে হেরাতে যিনি আপনার কাছে এসেছিলেন, তিনি অন্য কেউ নয়,
যিনি এসেছিলেন হযরতে মূসা আলাইহিস সালামের কাছে, হযরতে ঈসা ইবনে মারইয়াম আলাইহিস সালামের কাছে এসেছিলেন, ওই ফেরেশতা আপনার কাছে এসেছেন। কোনো ভয়ের কোনো কারণ নেই, ভয়ের কোনো কারণ নেই। সুবহানাল্লাহ, একটু মহব্বত করে বলুন সুবহানাল্লাহ। ও আমার নবীর উম্মতেরা, বিশ্ব নবী রাসূল করিম তিনি প্রথমে বললেন আমি পড়তে জানি না, কিন্তু জিবরিল আমিন যখন তাকে বুকের সঙ্গে বুক লাগিয়ে যখন বললেন, তিনবার চাপা দেওয়ার পরে সিরাতের কিতাবে আছে এটা আল্লাহ পাকের তরফ থেকে ফেরেশতার আখলাক, ফেরেশতার চরিত্র, আল্লাহর তরফ থেকে খাস রূহানি ফয়েজ আমার বিশ্ব নবীর ভিতরে আল্লাহ দান করেছিলেন, পাঠিয়ে দিয়েছিলেন। সুবহানাল্লাহ। বিশ্ব নবী রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবার আমরা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বিশ্ব নবীকে সঙ্গে নিয়ে ওরাকা ইবনে নাওফলের কাছে যখন গেলেন, বললেন আপনার ভাতিজা কি বলে একবার নিজে মুখে শুনে দেখুন। ওরাকা ইবনে নাওফল চোখে ভালো থাকে, বলল ভাই ও মুহাম্মদ তুমি তোমার নিজের জবানে বলুন। ওই সময় মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের জবানে কারে বিবরণ দিলেন। ওই সময় ওরাকা ইবনে নাওফল বললেন আমার নিশ্চিত বিশ্বাস তোমার কাছে যে এসেছে ও কোনো শয়তান নয়, কোনো ধোঁকাবাজ নয়, ওটা হলো আল্লাহর পক্ষ থেকে বার্তাবাহক ফেরেশতা হযরতে জিবরিল আমিন আলাইহিস সালাম। সুবহানাল্লাহ। ওরাকা ইবনে নাওফল বলছে আমি হয়তো ওই সময় বেঁচে থাকবো না, কিন্তু আমি যদি ওই সময় দুনিয়াতে বেঁচে থাকতাম, আর ওই সময় যদি আমি দুনিয়াতে থাকতাম, আমি ওই সময় নবুয়ত স্বীকার করে নিয়ে আপনার সাহায্যকারী সহযোগী হয়ে যেতাম। সুবহানাল্লাহ। আমার প্রিয় ভাইরা, ওরাকা ইবনে নাওফল যখন এই কথাটার সত্যতা স্বীকার করে মেনে নিয়ে বিশ্ব নবীকে বললেন যে সময় জন্মভূমির মানুষরা মক্কা থেকে জন্মভূমি থেকে তাড়িয়ে দেবে, ওই সময় কেউ আর আহা বলবার থাকবে না। ওই সময় আমি যদি এতটুকু দুনিয়াতে জীবিত থাকতাম, আমি সহযোগী সাহায্যকারী হয়ে যেতাম। সুবহানাল্লাহ। প্রিয় ভাইরা আমার, বিশ্ব নবী কিছুদিন বাদেতে এই নবুয়ত প্রথম যখন ওহী নাযিল হলো, এই ওহী নাযিল হওয়ার পরে বেশ কিছুদিন আর কোনো ওহী আসে না, কিন্তু জিবরিল আমিন ফেরেশতা কিন্তু নিয়মিত বিশ্ব নবীর সঙ্গে যোগাযোগ রেখে দিয়েছে। সুবহানাল্লাহ। সিরাতের কিতাবে আছে ওই সময় আল্লাহর নবীকে আখলাক মহান চরিত্র শিক্ষা দেওয়ার জন্য আল্লাহর নবীর কাছে হযরতে ইসরাফিল আলাইহিস সালাম আসতেন। আর ইসরাফিল আলাইহিস সালামের আগমনের কারণটা, ইসরাফিল আলাইহিস সালাম বিশ্ব নবীর কাছে মাঝে মাঝে আসতেন, কিন্তু তিনি কোনো ওহী নিয়ে আসতেন না, কোনো বাণী নিয়ে আসতেন না, রাসূলের সহযোগী হিসাবে সঙ্গে থাকতেন। সিরাতের কিতাবে লেখা হয়েছে আল্লাহর নবী বলেছেন আনা খাতামান নাবিয়্যিন লা নাবিয়্যা বাদি, আমার পরে আর কোন নবী আসবে না, অর্থাৎ বিশ্ব নবীর আগমনের পর থেকে কিয়ামতের দিন গুনতে হবে। ও এই পরে কিয়ামত শুরু হয়ে যাবে, কখন শুরু হয়ে যাবে, অর্থাৎ নবীদের সিলসিলা ধারাবাহিকতা আমার আপনার নবী শেষ। আজ ইসরাফিল ফেরেশতার শেষ কাজের দায়িত্ব সিংহায় ফুৎকার দেবেন। ফাইদা নফিখা ফিস-সূরি নাফখাতুন ওয়াহিদা, তিনি যখন সিংহায় ফুৎকার দেবেন ওই সময় কিয়ামত সংগঠিত হয়ে যাবে। বলুন সুবহানাল্লাহ। আমার প্রিয় ভাইরা বলুন সুবহানাল্লাহ। বিশ্ব নবী রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথাকে
সর্বপ্রথমে আম্মা জান খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি কলেমা পড়ে নিয়েছিলেন, ঈমান এনেছিলেন। বালকদের মধ্য থেকে হযরত আলী এবং গোলামদের মধ্য থেকে যায়েদ ইবনে হারিস এবং স্বাধীন মানুষদের মধ্য থেকে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলাম গ্রহণ করেছিলেন। প্রথম দিকে ইসলাম প্রচার ছিল গোপনে গোপনে। বিশ্বনবীর কাছে আবু তালিবের সন্তান সংখ্যা অধিক হওয়ার কারণে ওই বিশ্বনবীর দায়িত্বে লালিত পালিত হচ্ছিল আলী। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ছোটবেলাতে বালক, বিশ্বনবীর কাছে লালিত পালিত ছিলেন। বিশ্বনবী রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি যখন মক্কার মানুষদের কাছে এই কলেমার দাওয়াত দিলেন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ইতিপূর্বে মক্কার মানুষদের কাছে তিনি ছিলেন আলামিন, আস-সাদিক, তার মতো ভালো মানুষ আর হয় না। তিনি যখন বললেন সকলেই বলো আল্লাহ ছাড়া আর কোনো ইলাহা নেই, কোনো মাবুদ নেই, কোনো উপাস্য নেই, সৃষ্টিকর্তা নেই, আর আমি হলাম আল্লাহর পক্ষ থেকে আল্লাহর বান্দা এবং রাসূল। সকলে বলেন সুবহানাল্লাহ, একটু মুহাব্বত করে বলেন সুবহানাল্লাহ। আমার প্রিয় ভাইরা, আমরা মিলাদ পালন করছি, সিরাত পালন করছি, ঈসানের সাওয়াব আমরা কায়েম করছি, কিন্তু আমাদের মধ্যে আমি যদি আপনাদের মাঝে এখন জিজ্ঞাসা করি আমরা নবীকে ভালোবাসি কিনা, আপনারা সকলেই এক হাত উঠিয়ে দেখাবেন আমরা সকলেই নবীকে ভালোবাসি কি বাসি না? আমরা সবাই নবীকে ভালোবাসি আমার প্রিয় ভাইরা, কিন্তু কোরআনে আমার আল্লাহ বললেন লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। ও আল্লাহর হাবিব, আপনাকে দুনিয়ার মানুষের জন্য নমুনা করা হয়েছে, মডেল করা হয়েছে। যারা স্কুলে পড়ে বাচ্চা ছেলেরা, আমরা বোঝানোর জন্য বলছি, যে সমস্ত ছোট ছোট বাচ্চারা ওদের ড্রয়িং করতে হয়, ওই আঁকার সময় একটা ফুল আঁকা থাকে আর মাস্টার মশাই বলে দেয় ফুলটা দেখে একটা ফুল তৈরি করবে, বলে না একটা ফুল থাকে আর বলে একটা ঘর লেখা আছে আর পাশে একটা ঘরে ছবি আঁকা আছে। বলা হয় বাচ্চা ছেলে জীবনে ঘর কি জিনিস সে তো জানবে না, বলছে এইটাতে লেখা থিওরি, এটা প্র্যাকটিক্যাল ছবি আঁকা, এটা দেখে একটা ঘর বানাও। আমার ভাইরা, আল্লাহ আমাদেরকে বললেন ও আমার বান্দারা, দুনিয়াতে তোমরা যদি আমার পেয়ারা হতে চাও, আমার ভালোবাসা পেতে চাও, তোমাদের কাছে একটা নমুনা দেওয়া হলো, একটা ছবি রাখা হলো। এই ছবিটা হলো আমার হাবিব মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলে বলি সাল্লাল্লাহু। আমরা যখন কোনো কাজ করব আমরা ছবি দেখে আমরা আমাদের জীবন নামক এই যে ছবিটা আঁকবো, আমাদের জীবনটা সাজাবো, আমাদের এই সুন্দর জীবনটা দেহটা সাজাবো বিশ্ব নবীর নমুনা দিয়ে, বিশ্ব নবীর সুন্নাত দিয়ে আমরা সাজাবো। বলুন সুবহানাল্লাহ, আর একটু খুশির সঙ্গে বলুন সুবহানাল্লাহ। আমার প্রিয় ভাইরা, বিশ্ব নবী মক্কা জমিনে ওই সময়তে যারা রাসূলকে ভালোবেসেছিলেন, মহব্বত করেছিলেন, আর এই ভালোবাসার কারণে কত কুরবানি তাদের করতে হয়েছে, কত ত্যাগ স্বীকার তাদের করতে হয়েছে। বাবাজি ভাইরা, বিশ্বনবী মক্কা জমিনে ওই সময়তে দুজন ধনী মানুষ ছিল। দুজন ধনী মানুষ ছিল। একজনের নাম হলো খালফের বেটা উমাইয়া, আর একজনের নাম হলো আবু কুহাফার বেটা আবু বকর। আর এই খালফের বেটা উমাইয়া বড় ধনী মানুষ ছিল, অর্থশালী মানুষ ছিল, অনেক টাকা পয়সা ছিল, কিন্তু কোনো ভালো কাজে
নেকির কাজে, সৎ কাজে কোনো এতিম অসহায়দের পিছনে টাকা খরচ করতেন না। তার ছিল 12টা, এই 5 5 10 আর 2 12টা তার ব্যবসা ছিল, আর 12টা ম্যানেজার টাকা রোজগার করতেন। আর তার কাছে যদি কোনো অসহায় মানুষের জন্য সাহায্যের জন্য বলা হলো যে আপনি একটু সাহায্য করেন, দান করলে আল্লাহর জান্নাতে যাবেন, উমাইয়া বলতো আমার ওই কল্পিত জান্নাতের লোভ আমার নেই, আর ওই কল্পিত জান্নাতের লোভে আমার টাকা আমি ব্যয় করি। আর আবু বকর ছিলেন যত ভালো কাজে তার টাকা ব্যয়। এই উমাইয়ার একজন গোলাম ছিল আফ্রিকান কালো কুৎসি, তার দেখতে চেহারা ভালো ছিল না। এই কুৎসি কালো গোলামটাকে আল্লাহ বড় পছন্দ করেছিলেন। একটু সুবহানাল্লাহ বলবেন। এই কালো আল্লাহ কারো চেহারা দেখে না, কারো লোকবল জনবল দেখে না, আর বাহ্যিক চাকচিক্য আল্লাহ দেখে না। আল্লাহ দেখবে বান্দা তোমার অন্তর, তোমার ইখলাস। আমরা যদি মুহাব্বতের সঙ্গে এখানে বসে মনে মনে বসে আছি, দরুদ শরীফ পড়ি, এই দরুদ শরীফটা আল্লাহর হাবিবের দরবারে আমার আল্লাহ পৌঁছে দেবেন। সুবহানাল্লাহ। এই কালো কুৎসি গোলামটা মনে মনে গোপনে তিনি বিশ্ব নবী সরওয়ারে কায়নাতের দরবারে গিয়ে বিশ্ব নবী দস্তে মোবারকে হাত রেখে ঈমানের কলেমা পড়ে নাশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। ঈমানের কলেমা, ঈমানের দৌলত আর অন্তরের ভিতরে ভরে নিয়েছেন বিশ্ব নবীর প্রেম, ভালোবাসা। সুবহানাল্লাহ। নবীর মুহাব্বত অন্তরে জায়গা। এই কালো কুৎসি গোলাম নির্জনে গোপনে গোপনে আল্লাহর ইবাদত করে, স্মরণ করে। উমাইয়া একদিন লক্ষ্য করলেন আমার ওই আফ্রিকান কালো কুৎসি গোলাম মনে মনে কি যেন বলতে থাকে, আর হাবভাব চলাফেরা পরস্পর পরিবর্তন হতে শুরু করে দিয়েছে। বলুন সুবহানাল্লাহ। আমার প্রিয় ভাইরা, বিশ্ব নবীর উম্মত যারা আপনারা আছেন, যদি নবীকে নিশ্চিত ভালোবাসেন, এই ভালোবাসার নমুনা হলো আমাদের বাজারে গেলে আমাদেরকে চেনা যাবে। আমরা মানুষের সঙ্গে যখন কথা বলবো আমাদের চেনা যাবে। আমরা যখন মানুষের সঙ্গে আত্মীয়তা করব আমাদের চেনা যাবে। এক কথায় বিশ্ব নবীর উম্মত হিসাবে আজকে আমাদের বড় বলতে কষ্ট হয়, আমাদের ওই নামাজের কাতারে তখন মনে হয় সব পাক্কা সাচ্চা বিশ্ব নবীর উম্মত। যখন মিলাদুন নবীর মাহফিল হয় তখন মনে হয় সাচ্চা নবীর উম্মত। আমার প্রিয় ভাইরা, খোঁজ নিয়ে দেখুন। আর যখন ওই মানুষগুলির সঙ্গে আমরা কথা বলি, ওই মানুষগুলির সঙ্গে যখন লেনদেন করি, ওই মানুষগুলির সঙ্গে যখন আত্মীয়তা করি, তখন আর বোঝা যায় না যারা বিশ্ব নবীর উম্মত না শয়তানের অনুসারী। বোঝা যায় না, কারণ চরিত্র আলাদা পাল্টে যায়। আল্লাহর হাবিব সাহাবারা ছিলেন, তাদের জীবনের যত ভুল ছিল বিশ্ব নবীর হাতে হাত দেওয়ার পরে ওই জীবনের ভুলগুলি, নোংরাগুলি একবার ঝেড়ে ফেলেছিলেন, তওবা করে ফিরে এসেছিলেন। আর জীবনে ওই কাজ করেননি, ওই ভুল পথে আর যাননি। আল্লাহর রাসূল বলেছেন আমার সাহাবারা সকলেই আসহাবিকান নুজুম, আমার সাহাবারা সকলেই আকাশের নক্ষত্র সমতুল্য। সুবহানাল্লাহ। ভালো হয়ে গিয়েছে, তর্ক করেন, কোন যুক্তি খাড়া করেন। এখন আমরা মসজিদে যদি মুসল্লিদের কোনো মসলার কথা বলি, কোনো বয়ান করি, মুসল্লিরা ওই সময় ডাইরেক্ট ইমাম সাহেবের সামনে কোনো কথা না বললেও মসজিদের গেট থেকে বার হয়ে ইমাম সাহেবের আপাদমস্তক গায়ে হাতটা না দিয়ার বাকি কথা যা বলার বলা হয়। একটা শ্রেণীর সবাই
কিন্তু ইমাম সাহেব যখন মসজিদের মেম্বারে কথা বলেন, ওখানে ইমাম সাহেবের ব্যক্তিগত কোনো কথা তিনি বলেন না, ওখানে ব্যক্তিগত কোনো সংবিধান তিনি বলেন না। আর ইমাম মানে মনে রাখবেন, ইমাম মানে আমাদের মনে করি ইমাম মানে আমাদের রাখাল, ইমাম মানে হয় আমাদের গোলাম। এই ধারণা যারা করবে আল্লাহর নবীর শাফাআত থেকে মাহরুম হয়ে যাবে। আমার ভাইরা মনে রাখুন, বিশ্ব নবী ছিলেন ইমামুল মুরসালিন, মসজিদে নববীর ইমাম ছিলেন আমার নবী বিশ্ব নবী। আর পৃথিবীতে যত সাহাবারা ছিলেন ওই রাসূলের পরবর্তী ইমাম তাবিরা ইমাম ছিলেন। এই পরস্পর যারা ইমামের দায়িত্ব পালন করছে এরা সকলেই বিশ্ব নবীর উত্তরসূরি। বলুন সুবহানাল্লাহ, একটু মহব্বত করে বলুন সুবহানাল্লাহ। আমার ভাইরা, আমি আপনাদের মাঝে যে কথা বলছিলাম, বিশ্ব নবীর জন্য জান দিয়েছে, মাল দিয়েছে, ঘর ছেড়েছে, বাড়ি ছেড়েছে, জন্মভূমি ছেড়েছে, ঈমান ছাড়েননি। ওই আফ্রিকান কালো কুৎসিত গোলামটাকে উমাইয়া বললেন, তুমি যদি কি পাঠ করেছো বলো। তিনি অকপটে নির্দ্বিধায় স্বীকার করলেন, আমি মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতে হাত রেখে ঈমানের সম্পদ, ঈমানের দৌলত গ্রহণ করেছি। সুবহানাল্লাহ। আমার প্রিয় ভাইরা, আমার নবীর আশিক যারা, মুহাম্মাদের মানুষ, যাদের কলিজায় আমার নবীর ভালোবাসা আছে, বিশ্ব নবীর ওই আফ্রিকান কালো কুৎসিত উম্মাহ উমাইয়া বললেন, তুমি জানো, তুমি যদি ওই মুহাম্মাদের নতুন প্রচারিত ধর্ম যদি ত্যাগ না করো, তোমার উপরে এক্ষুনি কি শাস্তি চলে আসবে। ওই সময় আফ্রিকান কালো কুৎসিত বলেছিলেন, ওই মানুষটার চেহারা কালো, কিন্তু আল্লাহর কোরআনে বলেছে আল্লাহু ওয়ালিয়ুল্লাযীনা আমানু ইখরিজুহুম মিনাজ যুলুমাতি ইলান নূর। আল্লাহ যাকে ভালোবাসেন, পছন্দ করেন, মুহাব্বত করেন, আল্লাহ তার অন্তরে ঈমানের নূর দিয়ে আলোকিত করে আল্লাহ তার প্রিয় বান্দাদের মধ্যে শামিল করে দেন। সুবহানাল্লাহ। আর একটু মুহাব্বতে বলুন সুবহানাল্লাহ। আমার প্রিয় বাবাজি ভাইরা, নবীর আশিক প্রেমিক যারা, উমাইয়া বললেন, সারা পৃথিবীর যত শাস্তি আছে, যা কিছু আছে, যদি আমার উপরে দেওয়া হয়, আমি ওই কলেমা ছাড়ব না, আর ওই মানুষটার সান্নিধ্য আমি কখনোই ভুলতে পারবো না। সুবহানাল্লাহ। নবীর প্রশংসা শুনে যদি ঈমান অন্তর যদি খুশি না হয়, অন্তর তো মুনাফিকের অন্তর, ওটা তো নবীর উম্মতের অন্তর নয়। বাবাজি কি করলেন জানেন? ওই কঠিন সময়ে ওই মরুভূমির বালুকায়, উত্তপ্তময় বালুকাতে, মরুভূমির উত্তপ্ত বালুকানা, একেবারে লু জ্বলছে, ওই লু হাওয়ার মধ্যে হযরতে বেলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি পরবর্তীতে মদিনার মুয়াজ্জিন হয়ে গিয়েছিলেন, হযরতে বেলালকে ওই মরুভূমির গরম বালুকার উপরে শুইয়ে দেওয়া হতো, আর বুকের উপরে গরম পাথর রাখা হতো, চারিদিকে আগুন জ্বালিয়ে দেওয়া হতো, আর বলা হতো, তুমি যদি এখনো যদি কলেমা না ছাড়ো, তোমাকে আরো কঠিন শাস্তি দেওয়া হবে। বেলাল শুধু বলতেন, আহাদ আহাদ। জীবনের মালিক কে বলুন? জীবনের মালিক কে? আমাদের মৌতের মালিক কে? আমাদের জীবন এবং মৃত্যুর মালিক যিনি। আমরা যদি সেই আল্লাহকে ডাকার মতো ডাকতে পারি, নিশ্চিত আল্লাহ আমাদের ডাক শুনবে। শুনবে না? কি শুনবে না? ভাইরা আমার, বাবাজিরা, দিনের বেলা
গরম পাথরের উপরে শুইয়ে দিয়ে গরম পাথর চাপা দেওয়া হতো, চারিদিকে আগুন জ্বালানো হতো। একটু মনে মনে কি কঠিন শাস্তি তার দেওয়া হতো। আবার কি হতো, বিকালের দিকে সন্ধ্যা যখন ঘনিয়ে আসতো, অন্ধকার কুটিরের ভিতরে যে ঘরের জানালা দরজা খুলে রাখা হতো না, বদ্ধ কুটিরের ভিতরে একটা জল্লাদকে চোখ বেঁধে দিয়ে বাবলা কাঠের কাটা যুক্ত ডাল নিয়ে তার দেহের ভিতরে এরকম টানা হতো আর সারা রাত ধরে প্রহার করতে। বেলাল হাবশী করুণ সুরে চোখের পানি ছেড়ে কাঁদতেন আর বলতেন আহাদ আহাদ আহাদ। ভাইরা আমার, ওই রাস্তা দিয়ে আসহাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রিয় সাহাবী, তিনি ছিলেন বিশ্ব নবীর গুণে গুণান্বিত হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। ওই রাস্তা দিয়ে তিনি একদিন রাতের বেলা হেঁটে হেঁটে যাচ্ছিলেন। যাওয়ার পরে তিনি দেখলেন ঘরের ভিতর থেকে করুণ সুরে খুব যেন কষ্টের কান্না ভেসে আসছে। আবু বকর কান্না লাগিয়ে দেখলেন যেন খুব সাজা দেওয়া হচ্ছে, আযাব দেওয়া হচ্ছে। আর সেই কষ্টের মধ্যে তিনি বলতে শুরু করেছেন আহাদ আহাদ। সুবহানাল্লাহ, একটু মহব্বত করে বলুন সুবহানাল্লাহ। কি নিষ্ঠুর! কোরআনে কারীমে আমার আল্লাহ বলেন ওয়াসায়ুজান্নাবুহা আল্লাযী, আবু বকরের শানে আয়াত অবতীর্ণ হলো ওয়াসায়ুজান্নাবুহা আল্লাযী ইউতি মালাহু ইয়াতাযাক্কা ওমা লিআহাদিন ইনদাহু মিন নি'মাতিন তুজজা। আল্লাহর কোরআন জানিয়েছে যারা অচিরেই ওই সমস্ত আল্লাহর বান্দারা যারা আল্লাহকে, তার রবকে, মালিককে খুশি করার জন্য তাদের অর্থগুলি ব্যয় করবে, আল্লাহ তাদের জাহান্নামের আগুন থেকে বহু দূরে রেখে দেবে। সুবহানাল্লাহ। আমার প্রিয় ভাইরা বাবাজিরা, হযরতে আবু বকর মানবতার নবী, দরদী নবী, বিশ্ব নবী, দয়ার নবী, মায়ার নবী, বিশ্ব নবীর কাছে এসে বললেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি একটা বড় কষ্টের দিন দেখে আসলাম। উমাইয়ার ঘরে একজন আফ্রিকান কালো মানুষ, তিনি আপনার হাতে কলেমা পড়ার কারণে তার উপরে কঠিন শাস্তি দেওয়া হচ্ছে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি যদি অনুমতি দেন আমি উমাইয়ার কাছ থেকে ওই গোলামটাকে ক্রয় করে নিয়ে আমি আজাদ করে দিতে চাই, মুক্তি করে দিতে চাই। একটু মহব্বত করে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব বললেন আবু বকর, তুমি যদি এটা করতে পারো নিশ্চিত তোমার আমার আল্লাহ বড় রাজি হয়ে যাবে, খুশি হয়ে যাবে। বলুন সুবহানাল্লাহ। আমার প্রিয় ভাইরা বাবাজিরা, হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা উমাইয়ার বাড়িতে গেলেন। উমাইয়ার বাড়িতে যাওয়ার পরে উমাইয়াকে বলছেন, ভাই আমি গত রাতে তোমার বাড়ি দিয়ে যাওয়ার সময় একটা করুণ সুরে কান্নার আওয়াজ শুনেছিলাম। উমাইয়া বললেন, আবু বকর আমার খাবে, আমার পড়বে, আমার কাছে থাকবে, আর যদি কোনো গোলাম, যদি কোনো মালিকের অবাধ্য হয়, মালিকের বিরোধিতা করে, ওই গোলামের কি শাস্তি হওয়া দরকার, সেই শাস্তি ওই গোলামের হচ্ছে। হযরত আবু বকর ছিলেন বিচক্ষণ মানুষ। উমাইয়াকে বললেন, উমাইয়া
তোমার গোলাম যদি তোমার অবাধ্য হয়, তোমার কথা যদি না শুনে, তোমার হুকুম যদি না মানে, তুমি একটা কাজ করো, তোমার ওই গোলামটাকে তুমি তাড়িয়ে দাও, তোমার বাড়ি থেকে বার করে দাও। আবু বকর তো জানে, হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা উমাইয়াকে বোঝালেন, উমাইয়া তুমি একটি কাজ করো, যদি তোমার ওই গোলাম কি অপরাধ করেছে, কি অন্যায় করেছে, যদি তুমি আমাকে একটু বলতে পারো। উমাইয়া বললেন, আবু বকর, অন্যায়টা চরম অন্যায়, বড় কঠিন অন্যায়। আমাদের বাপ দাদাদের বিশ্বাস মতে আমরা যে ধর্ম পালন করে চলেছি, এই ধর্মের বিরোধিতা যিনি করছে, আব্দুল্লাহর বেটা মুহাম্মদুর রাসূলুল্লাহ, সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতে হাত রেখে কলেমা পড়ে নিয়েছে। যত সময় কলেমা ছাড়বে না, তত সময় তার উপরেই শাস্তি চলবে, এই কঠিন আযাব চলবে। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বললেন, উমাইয়া তুমি একটা কাজ করো, তুমি যদি তোমার এই গোলামটা যদি পছন্দ না হয়, তোমার অবাধ্য হয়ে যায়, তুমি বলো কত টাকা দিলে তুমি এই গোলামকে আজাদ করে দেবে, কত টাকা দিলে আজাদ করে দেবে। উমাইয়া বললেন 40 উকিয়া স্বর্ণ মুদ্রা। আবু বকরের একটি গোলাম ছিল, চালাক, চতুর এবং দেখতে সুন্দর, নাস্তাজ নামে একটি গোলাম ছিল। বললেন যদি ওই গোলামের বিনিময়ে আর 40 উকিয়া স্বর্ণ মুদ্রা দিতে পারো, তাহলে আমি এই কালো কুৎসিত গোলামটা দিয়ে দেব। আবু বকর রাজি হয়ে গেলেন। সুবহানাল্লাহ, একটু খুশির সঙ্গে বলুন সুবহানাল্লাহ। প্রিয় বাবাজি ভাইরা, আমরা নবীর মুহাব্বতের কথা শুনছি। বিশ্ব নবী রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রিয় সাহাবা হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি উমাইয়ার কাছ থেকে 40 উকিয়া স্বর্ণ মুদ্রার বিনিময়ে আর এই নাস্তাজ গোলামের বিনিময়ে বেলালে হাবশীকে ক্রয় করে নিলে। বলুন সুবহানাল্লাহ, একটু খুশির সঙ্গে বলুন সুবহানাল্লাহ। বেলালে হাবশীকে ক্রয় করে নিয়ে তিনি যখন বাড়ির পথে রওনা হয়ে গেলেন, ওই সময়তে উমাইয়া বললেন, আবু বকর, আমি এতদিন মনে করতাম তুমি একজন বিচক্ষণ এবং জ্ঞানী এবং বুদ্ধিমান, তুমি এত টাকার বিনিময়ে আর এই একটা সুন্দর গোলামের বিনিময়ে তুমি একটা কালো কুৎসিত, যার দেখতে ভালো না, যার মধ্যে কোনো গুণ নেই, তুমি এই গোলামটাকে ক্রয় করে নিয়ে যাচ্ছ। হযরত আবু বকর বলেছিলেন, আল্লাহর কোরআন জানিয়েছে বাবাজি, ওয়ালিল্লাহিল ইজ্জাতু ওয়া লিরাসূলিহি ওয়া লিল মুমিনিন, নিশ্চয় ইজ্জত এবং সম্মান আল্লাহ এবং রাসূলকে মেনে নেওয়ার মধ্যে রয়েছে। সুবহানাল্লাহ, খুশির সঙ্গে বলুন। যারা আল্লাহ এবং রাসূলকে যারা মেনেছে, বিশ্ব নবীর পাগল যারা হয়ে গেছে, আজকে পৃথিবীতে তারা মারা গিয়ে অমর হয়ে আছে। আছে না? যারা নবীর আশিক হয়েছে, আজকে তারা দুনিয়া থেকে চলে গেছে, কিন্তু দেখুন আল্লাহর হাবিব সম্পর্কে, নবীদের সম্পর্কে বলা হয়েছে, ইন্নাল্লাহা আনতা আকুলু আজসাদাল আমবিয়াই, নিশ্চয়ই আল্লাহ মাটির জন্য হারাম বানিয়েছেন নবীদের লাশটাকে ভক্ষণ করা। আর নবীর আশিক যারা হবে, নবীর প্রেমিক যারা হবে, নবীর ভালোবাসার মানুষ যারা হবে, যারা নবীর পাগল
পাগল হয়ে যাবে, আল্লাহ তাদের লাশটাও মাটির জন্য ভক্ষণ করা নিষেধ করে দিয়েছে। সুবহানাল্লাহ। আমার প্রিয় ভাইরা, ওই সময় হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি উমাইয়াকে বলেছিলেন, উমাইয়া শুনে রাখো। ভাইরা আমার একটু মনোযোগ এদিকে খেয়াল করুন, আমার ভাইরা একটু এদিকে খেয়াল। আবু বকর একজন ইমানদার আল্লাহওয়ালার দাম কতটা, আল্লাহওয়ালা মুমিন, একজন নামাজি মানুষ, আল্লাহর ভয়ওয়ালা মানুষ যদি এক পাল্লাতে রাখা হয় আর আরেক পাল্লাতে পৃথিবীর সমস্ত সম্পদ যদি একদিকে রাখা হয়, ওই আল্লাহওয়ালা মানুষটার পাল্লা আবার আল্লাহ ভারী করে দেবে। একটু মহব্বত করে বলে, একটু খুশির সঙ্গে বলে সুবহানাল্লাহ। হযরত আবু বকর উমাইয়াকে বলেছিল, উমাইয়া তুমি কি জানো আমার কাছে এই কালো মানুষটার দাম, এর দাম কত তুমি জানো, এর ওজন কত আমার কাছে তুমি জানো? তুমি জানো না। আমার প্রিয় ভাইরা, আপনাদের বোঝানোর জন্য বলছি, মূল্যবান জিনিস, দামি জিনিস, সোনার গয়না জুয়েলার্সের দোকান থেকে যখন আমাদেরকে কিনে আনি, ওই পাথরটা ছোট দেয় না বড় দেয়? ছোট সোনার গয়না, ছোট বাক্স দেয় না? এই ছোট বাক্সের মধ্যে থাকে সোনার গয়না, আর লরি ভরি করে ইট আসে, তাহলে ইটের জায়গা বেশি লাগে না সোনার জায়গা বেশি লাগে? আমার ভাইরা, আমি আপনাদের বোঝানোর জন্য বলছি, লরি ভর্তি করে এক লরি ইট আসবে, আর এই খামের ভিতরে একটা খাবের ভিতরে সোনা থাকবে, দেখা যাবে এই সোনার দামটা বেশি বেশি না? আমার প্রিয় ভাইরা, আমি আপনাদের বোঝাতে চাইছি, একজন মানুষ জমানে আল্লাহ এবং রাসূলকে মেনে নিয়েছে, আল্লাহ এবং রাসূলের বিধান অনুযায়ী জীবন যাপন শুরু করে দিয়েছে, আর একটা মানুষ আল্লাহ এবং রাসূলের বিধান তারা মানে না, রাসূলের হুকুম, রাসূলের মুহাব্বত তারা করে না, আমার ভাইরা, এই মানুষটার ওজন আল্লাহ বাড়িয়ে দেবে। বলুন সুবহানাল্লাহ। আমি আপনাদের দৃষ্টান্ত দিলে অনেক দিতে পারবো। বিশ্ব নবীকে রেখেছিলেন আবু বকর, বিশ্ব নবীকে রেখেছিলেন আবু জাহাল, বিশ্ব নবীকে রেখেছিলেন ওমর, বিশ্ব নবীকে রেখেছিলেন উতবা, সাইবা, কিন্তু তার নাম আছে আজকে আবু বকর, উসমান, আলীর নামও আছে, কিন্তু এই মানুষগুলি সোনার মানুষে পরিণত হয়ে গিয়েছে। বলুন সুবহানাল্লাহ। আমার প্রিয় ভাইরা, বাবাজিরা, বিশ্ব নবী রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রিয় সাহাবা হযরত আবু বকর বললেন, আবু উমাইয়া, এই কালো মানুষ দেখতে ভালো না, কিন্তু আমার কাছে এর দাম এত বেশি, এত বেশি, এত বেশি, আমি যদি ইয়ামান দেশটা যদি বিক্রি করে দিতে হতো, ইয়ামান দেশটা বিক্রি করে দিয়ে এই কালো মানুষটাকে ক্রয় করে নিয়ে যেতাম। সুবহানাল্লাহ। একটু খুশির সঙ্গে বলুন সুবহানাল্লাহ। আমার প্রিয় ভাইরা, বাবাজিরা, এই কালো মানুষটা যখন বিশ্ব নবীর দরবারে চলে গেলেন, আল্লাহর হাবিবের কাছে যখন নিয়ে যাওয়া হলো, আল্লাহর হাবিব বিশ্ব নবী রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে নববীর মুয়াজ্জিন বানিয়ে দিলেন। সুবহানাল্লাহ। এত প্রেম, এত ভালোবাসা, রাসূলের মহব্বত করেছিলেন, এত প্রেম করেছিলেন, ভালোবেসেছিলেন। বিশ্ব নবী মসজিদে আযান দিতেন, আর আল্লাহর হাবিব যখন বিদায় নিলেন, বিদায় নেওয়ার পরে বেলাল হাবশী তিনি কেঁদে পাগল হয়ে গিয়েছিল, বলল, আমি আর কোনদিন আযান দেব না, আর আযান আমি দেব না, আর আযান দেব না।
সাহাবারা বললেন, বেলাল, ও বেলাল, তুমি একটু আযান দাও। বেলালের আযান দিতে দেরি হতো, কিন্তু মসজিদে নববীতে সাহাবীদের হাজির হতে দেরি হতো না। সুবহানাল্লাহ, এত মধুর আযান। বেলাল বললেন, আমি আর আযান দেব না, কারণ যে আযান শুনে আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। আমি আযান শুনে ইমামের জায়গায় আমার নবী দাঁড়াতে, আমার নবীর পিছনে নামাজ আদায় করতাম। আর আমি আযান দেব, ইমামের জায়গা আমার নবীকে পাবো না, আমার নবীকে দেখতে পাবো না। আমি আর আযান দেব না। বেলাল পাগল হয়ে সব কিছু ভুলে গিয়ে সাহাবাদের অনুরোধ করে বললেন, আমাকে বিদায় দেন, আমাকে বিদায় দিয়ে দেন, আমি আর মদিনাতে থাকতে চাই না, আর মদিনাতে থাকবো না। আমার ভাইরা, মুহাম্মদ একজন নবীর মুহাব্বতে, নবীর পাগলের কথা মনে এসেছে। চার মাযহাবের একজন ইমাম হযরতে মালিক বিন আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরতে মালিক 80 বছর আল্লাহ তাকে হায়াত দান করেছিলেন। কিতাবে লিখেছে ইমাম মালিকের বাড়ি ছিল মদিনাতে। 80 বছরের মধ্যে জ্ঞান বুদ্ধি হওয়ার পর থেকে কোন দিনের জন্য ওই মদিনার এরিয়াতে পেশাব পায়খানা করেনি। সুবহানাল্লাহ, একটু মহব্বত করে বলুন। মদিনার চত্বরে কোনদিন পায়ে জুতা দেয়নি, কোনদিন পায়ে জুতা পরিধান করেনি, আর কোনদিন পেশাব পায়খানা মদিনার এরিয়ার মধ্যে তিনি করেননি। একজন হযরতে ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহি, চার মাযহাবের চারজন ইমাম, হযরতে নোমান বিন সাবিত, ইমাম আবু হানিফা, আমরা যে ইমামের অনুসারী, ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহি, আহমদ বিন হাম্বল, ইমাম শাফি রাহমাতুল্লাহ আলাইহি, চার মাযহাবের চারজন ইমামের মধ্যে ইমাম মালিক একজন। তিনি বললেন, আপনার কথার কোন যুক্তি দলিল আমার কাছে নাই, আমার কাছে যুক্তি দলিল একটাই, দয়ার নবী, মানবতার নবী, বিশ্ব নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে মাটিতে, যে জমিনে আল্লাহর রাসূল চলাফেরা করেছেন, রাসূলের পায়ে ধুলাবালি লেগে আছে, সেই মাটিটা আমি মালিক, আমি কোন সাহসে আমি জুতা পায়ে দিয়ে ঘুরবো? সুবহানাল্লাহ, মহব্বত করে বলুন সুবহানাল্লাহ। হযরতে বেলাল সাহাবীদের কাছ থেকে বিদায় নিয়ে তিনি চলে গেলেন সিরিয়াতে, আর মদিনাতে আসে না, আর মদিনাতে আসে না। একটা কিতাবে এসেছে অনেক দিন পরে বিশ্ব নবীর সঙ্গে বেলালের সঙ্গে স্বপ্নে দেখা হয়ে গেল। একটু সুবহানাল্লাহ বলবেন, একটু খুশির সঙ্গে বলে 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 হ্যাঁ ভাই, আমরা যদি নবীর পাগলের মতো পাগল হতে পারি, আমাদের সাথে নবীর দেখা হবে না? হ্যাঁ, নিশ্চিত হবে, বিশ্বাস রাখুন আর আশা রাখুন, আল্লাহ যেন আমাদেরকে নবী জিয়ারত না হওয়া পর্যন্ত আল্লাহ যেন মালাকুল মাউতকে আমাদের কাছে না পাঠান। বলুন আল্লাহুম্মা, একটু মহব্বত করে বলুন আল্লাহ। অনেক দিন পরে হযরতে বেলাল বিশ্ব নবীর সঙ্গে দেখা, জিয়ারত হয়ে গেল। আল্লাহর হাবিব বিশ্ব নবী, দয়ার নবী বললেন, ও বেলাল, ও বেলাল, আজকে তুমি আমাকে বড়
কষ্ট রেখেছো, আজ কতদিন তুমি আর মদিনাতে আমার জিয়ারতে আসো না, একটু চলে আয় বেলাল, আমার কাছে চলে আয়। বিশ্বনবী বেলালকে ডাকছে। সুবহানাল্লাহ, একটু মুহাব্বতের সঙ্গে বলুন। আমার বাবাজি ভাই, নবীর পাগল যারা, নবীর আশিক যারা, নবীর প্রেমিক যারা, কথা বলে শুনছেন, আজকে যারা এখানে হাজিরা দিয়েছেন, এই হাজিরা দেওয়াটা নিশ্চিতভাবে এটা আমাদের কারো বাহাদুরি নয়। আমাদের বাহাদুরি কে এনেছে বলুন? আমাদের এখানে কে এনেছে? আল্লাহ। আল্লাহ নামটা একটু আস্তে বলবেন, জোরে বলবেন। কে এনেছে? আল্লাহ। দয়া করে, মায়া করে, তার মহব্বতের মজলিসে আল্লাহ আমাদের হাজির করেছে। হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি স্বপ্নে বিশ্ব নবী যখন বেলালকে ডেকেছেন, বেলাল আর থাকতে পারে না, আর থাকতে পারে না। বেলাল বললেন, নবী আমার ডেকেছে, আমাকে তো যেতেই হবে। আল্লাহর হাবিবের প্রিয় মুয়াজ্জিন হযরত বেলাল সিরিয়ার জমিন থেকে মদিনা শরীফে হাজির হয়ে গেলেন। সুবহানাল্লাহ। এসে বললেন, মদিনা রওজা শরীফের ধারে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কিতাব আছে। ওই প্রথম সময়ে আমরা যারা যারা হাদিস যদি এখানে থাকেন, দেখেছেন এখন যে জালিটা আছে ওটা সোনার জালি, আর প্রথম জামানায় বিশ্বনবী রাসূলুল্লাহ রওজা শরীফের জালিটা ছিল কাঠের ঘেরা জালি ছিল। ওই কাঠের ঘেরা জালির মধ্যে হযরত বেলাল চোখের পানি ছেড়ে দিয়ে কাঁদে আর বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার বেলাল আপনার কাছে এসেছে, আপনার বেলাল আপনার কাছে হাজিরা দিয়েছে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার বেলাল এসেছে, কিন্তু আপনি একবার কি দেখা দেবেন? ইয়া রাসূলুল্লাহ, আপনি কি আমার এই মদিনার মসজিদে আপনার পিছনে কি আর পড়তে পারবো? বেলাল কাঁদে। বেলালের সংবাদ যখন মদিনার চারিদিকে ঘরে ঘরে চলে গিয়েছে, সাহাবায়ে কেরামরা দলে 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 মদিনার দিকে রওনা হয়ে গেলেন। মদিনার দিকে যখন রওনা হয়ে গেলেন, ভাইরা আমার, যে বেলাল চলে এসেছে, বেলাল এসেছে, বেলালের আযান আজকে শুনবো। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। বেলালকে বলে, আযান দাও, আযান দাও। বেলাল বললেন, আমি আযান দেবো তো আযান দেবো, কিন্তু আমার আযান শুনে বলো আমার নবী কি ওই ইমামের জায়গায় কি আর দাঁড়াবে? আর কি দাঁড়াবে? সাহাবারা বলে, কিন্তু বেলাল রাজি হয় না। আল্লাহর হাবিব বিশ্ব নবী, দয়ার নবী, মানবতার নবী, বিশ্ব নবীর চেহারার সঙ্গে যার মিল ছিল, যারা কীর্তির সঙ্গে যার মিল ছিল, হযরত ইমাম হাসান এবং ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা তারা এসে বললেন, ও আমার নানাজি, আমার নানাজির মুয়াজ্জিন, কতদিন আপনার সুন্দর কণ্ঠের আযান শুনিনি, একটু আযান দেন, একটু আযান দেন আওলাদে রাসূল। তিনি একটু অনুরোধ করছে, একটু আযান দেন। হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই সময় হাসান এবং হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তাদের অনুরোধে, আওলাদে রাসূলের অনুরোধে তিনি যখন আযান দিতে উঠেছিলেন, আযান দেওয়ার পরে হযরত বেলাল আযানের শব্দগুলি বলতে বলতে যখন আশহাদু আন্না
মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই শব্দটা যখন বলেছে, বলার সাথে সাথে কখন যেন তিনি হুঁশ হারিয়ে ফেলেছে। আর আমার প্রিয় ভাইরা, বেলাল রাসূলের মুয়াজ্জিন, কালো মানুষ, কুৎসিত মানুষ, কিন্তু আল্লাহ তার অন্তরটাকে নূর দিয়ে, ঈমানের দৌলত দিয়ে, রাসূলের মুহাব্বত দিয়ে তার কলিজাটাকে আল্লাহ ভরে দিয়েছিলেন। বলুন সুবহানাল্লাহ। একটু খুশির সঙ্গে বলুন সুবহানাল্লাহ। সাহাবী হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন আল্লাহর নবীর কাছে গিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি যে কথাগুলি বলেন আপনার শুনি, কিন্তু আমার মনে থাকে না, সব ভুলে যায়। আমরা অনেক কথা শুনি, ভুলে যাই, হয় না? নবীর কাছে এই কথাটি বললেন সাহাবী, সবচাইতে বেশি হাদিস বর্ণনাকারী সাহাবী হযরত আবু হুরায়রা বললেন, আমি নবীর কাছে বললাম, ইয়া রাসূলুল্লাহ, আপনি যা বলেন আমি শুনি, মনে রাখতে পারি না, কি করি? রাসূল ছিলেন বরকতের নবী, রহমতের নবী, দয়ার নবী, বিশ্ব নবী। হযরত আবু হুরায়রাকে বললেন, আবু হুরায়রা, একটি চাদর বিছিয়ে দাও, চাদর বিছিয়ে দাও, চাদর বিছিয়ে দাও। সাহাবী হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি চাদর বিছালেন। চাদর বিছানোর পরে বিশ্ব নবী হাত দিয়ে চাদরের উপরে যেন কি একটা বুলিয়ে দিলেন। বললেন, যাও আবু হুরায়রা, এই চাদরটা নিয়ে গায়ে দেবে, চাদরটা তোমার বুকের সঙ্গে জড়িয়ে রাখবে। সাহাবী আবু হুরায়রা বলছেন, আমি বিশ্ব নবীর ওই চাদরটা নেওয়ার পরেতে আর যত কথা শুনেছি, কোনো কথা আর কোনদিন ভুলে যাই নাই। একটু খুশির সঙ্গে বলুন সুবহানাল্লাহ। আর কোনদিন ভুলে যাই নাই। আমার প্রিয় ভাইরা, বিশ্ব নবী রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পাগল যারা, নবীর আশিক যারা, নবীর পাগল যারা হয়ে গিয়েছিলেন, তাদের কথা আপনাদের মাঝে যদি তুলে ধরা হয়, বলতে শেষ হয়ে যাবে, কিন্তু আপনাদের শোনা বলাও শেষ হবে না। বিশ্ব নবীর একজন বড় সাহাবা ছিলেন। এই সাহাবার বাড়ি ছিল রামে হরমুজ গ্রামে, রামে হরমুজ শহরের জিয়া গ্রামে। এনার বয়স ছিল, কিতাবের ভিতরে এসেছে 250 বছর, কোন কিতাবে এসেছে 300 বছর। এই সাহাবা বিশ্ব নবীর আগে ঈসা নবীর সঙ্গে দেখা হয়েছে বলে কোন কোন বর্ণনায় এসেছে, আবার কোন বর্ণনায় এসেছে ঈসা নবীর সঙ্গে দেখা হয়নি। ঈসা নবীর সঙ্গী যারা হাওয়ারীদের সঙ্গে দেখা হয়েছিল। এনারা আগুন পূজারী, আগুন পূজা করত। তাদের বাপ দাদারা দিনের পর দিন আগুন পূজা করত। আগুন জ্বালিয়ে রেখে বিশ্ব নবী যেদিন জন্মগ্রহণ করেছিল, পারস্যের ওই অগ্নিকুণ্ড হঠাৎ করে নিভে গিয়েছিল। বলুন সুবহানাল্লাহ। তার মানে সত্য প্রতিষ্ঠা হবে, আগুন পূজারী সব পালিয়ে যাবে। একটু তাকবীর দেন, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আমার আলোচনা ইতি করছি। এই সাহাবার নাম হচ্ছে হযরতে সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু।